দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য হলো কারাগার, আর কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা জান্নাত। কাফের মুশরিকরা যখন মনে চাইবে তাই করবে, কিন্তু মুমিন বান্দারা যখন মন যা চাইবে তা করতে পারবে না। স্বাধীনভাবে খাইতে পারবে না, স্বাধীনভাবে ঘুরতে পারবে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দারা দুনিয়াতে কষ্ট ধারণ করবে, আর আমি আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাটাকে তাকে ধরে চুম্বন করে মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পর মুমিন বান্দাকে আমি ধরব, দইরা চুম্বন করব, কিস করব, মহব্বত করব, আর মুমিন বান্দাটাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। এজন্য কাফের মুশরিকদের জন্য হলো এই দুনিয়া, আর মুসলমান বান্দাদের জন্য হলো দুনিয়া। কিন্তু মুসলমান বান্দারা এই দুনিয়াটা হচ্ছে কি কারাগার। নাস্তিক মুরতাদরা চাইবে মুসলমানদেরকে ধাপিত করার জন্য, নাস্তিক মুরতাদরা চাইবে ইসলামটাকে ধাপিত করার জন্য। মুসলমান বান্দারা তা করতে দেবে না। এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশের মধ্যে থেকে কোন ধরনের বেআইন শৃঙ্খলা পালন করবে সেটা মুসলমান কোনদিন মানবে না। এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ বড় বড় পীর সাহেবদের দেশ। এই দেশের মধ্যে থেকে নাস্তিক আর মুরতাদগিরি করবে, এই দেশ থেকে পালাইতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা কতল করো কাদিয়ানীদের চালাচা মুন্ডা গোলা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা কতল করো কাদিয়ানীদের চালাচা মুন্ডা গোলা। ওলেদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, ওলেদের এই ভূমিতে বিপ্লবের এই মশাল জ্বালা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা কতল করো কাদিয়ানীদের চালাচা মুন্ডা গোলা। এই দেশ শাহজাহান যখন এই দেশের মধ্যে আগমন করে তখন নাস্তিক পালা যাইতে বাধ্য হয়। এই জন্য আমরা বলতে চাই, যখন নাস্তিক আর মুরতাদরা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে দেখাবে, বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম তার চোখ খুলে ফেলে দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের দেশের মধ্যে থেকে কোন ধরনের বেশ শৃঙ্খলা করবে না। এই দেশ ওলামায়ে কেরামের দেশ। ইসলাম থেকে আড়ালে চলে যাবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এত সাহস কাউকে দেওয়া হবে না। এই দুনিয়াটা এই ইসলামটাকে রক্ষা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে, কত মুজাহাদা করেছে। আমরা এমনি ইসলাম পাই না। আজকে আমরা যে এই মানকারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, এটা কোথায় পাইছি? সত্য ধর্ম কোথায় পাইছি? এই দিনকে এটাই বুঝি না। মাথার মধ্যে পাগড়ি মাথায় দে, টুপি দে, আয় রে, ভিতরে কিছুই নাই, আর কত ভাগ দেখায়। এটা ইসলামের লীলা খেলা না, এটা ইসলামের লীলা খেলা। মোহতারাম হাজিরিন, এই দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় দিন। কি? আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নাম হচ্ছে দিন। এই দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে কত পয়গম্বর এসেছে, আর পয়গম্বর আয়েশা বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্য কেউ নাই, আল্লাহ একক, আল্লাহ একক। এজন্য এই যুগে কত নবী আসছে, তাদেরকে কত আঘাত করছে, কত টর্চার করছে,
তারপরে ইসলামকে দাপিয়ে রাখার মতন কেউ হিম্মত করে না। কেউ হিম্মত করছে? করে না। এজন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইসলামটাকে রক্ষা করার জন্য, ঈমানটাকে রক্ষা করার জন্য কত কষ্ট মুজাহাদা করছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে যখন কাফের মুশরিকরা টর্চার করতে লাগলো, কাফের মুশরিকরা যখন আঘাত করতে লাগলো, তখন পাশ দিয়া হেঁটে হেঁটে পা পা করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিল। হঠাৎ করে দেখে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, আর জোরে জোরে আওয়াজ দিয়া বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই বলে কান্না করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে বেলাল, তুমি তোমার স্রষ্টার নামটা আস্তে আস্তে জপো, তুমি তোমার মালিকের নামটা আস্তে আস্তে জপো, তুমি তোমার রবের নামটা আস্তে আস্তে জপো। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, হে আবু বকর, তুমি শোনো, জানো উতবা সাইবারা যখন আমাকে আঘাত করে, যখন আঘাত করে তখন দেখি আমার চোখের সামনে আল্লাহ তাআলা জান্নাত দইরা রাখি। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের জন্য প্রয়োজনে মৃত্যুবরণ করবেন, তারপরেও ঈমানটাকে শেষ করতে দিবেন না। মানুষের দেহের ভিতরে একটা গোশত আছে। কি আছে? গোশত। এই গোশতটা যদি নাপাক থাকে, গোশতটা যদি খারাপ থাকে, তাহলে তার সমস্ত শরীর কি খারাপ। আর গোশতটা যদি ভালো থাকে, তাহলে তার সমস্ত শরীর কি ভালো। হাদিসের মধ্যে আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহের ভিতরে একটা গোশত আছে, একটা কলব আছে। এই কলব যদি ভালো থাকে, তাহলে মানুষের সমস্ত শরীর ভালো। আর যদি গোশতটা খারাপ থাকে, তাহলে তার সমস্ত শরীর খারাপ হয়ে যায়। এজন্য মানুষের গোশতটা ঠিক রাখতে হবে, কলবটা ঠিক রাখতে হবে, কোনটা হালাল কোনটা হারাম সেটা জানতে হবে। এখন আমরা যদি বাড়ির মধ্যে বৈশা থাকি, বাড়ির মধ্যে যদি সব কিছুই করি, নিজেকে খুব বড় পণ্ডিত মনে করি, নিজেকে খুব বড় আলেম মনে করি, তাহলে হবে? কারণ আলেমের কাছে যাইতে হবে, আলেমের কাছে যাইতে হবে। এখন যদি বলে কেউ, আমি বই পড়ছি, কিতাব পড়ছি, আমি সব জানি, তাহলে তার কি জানা হবে? তাহলে তো মনে করেন স্কুলে পড়াশোনা করতেছে, 1 এর বই আপনি কিনা বাড়িতে নিয়ে গেলেন, 2 এর বই আপনি কিনা বাড়িতে নিলেন। আচ্ছা, মাস্টার ছাড়া কি পড়া হবে? মাস্টার হচ্ছে আলেম ওলামা। এই আলেম ওলামাদের কাছে যাইতে হবে, নচেত কোনো দাম নাই, নচেত কোনো দাম নাই। এজন্য আমরা বাংলাদেশের মধ্যে প্রচলিত বা সারা বিশ্বের মধ্যে প্রচলিত কি দাওয়াতের তাবলীগ, যা ইস্তেমার ময়দান থেকে আমাদের এই 31-1-2 ইস্তেমার ময়দান থেকে কি নিয়ে যাইব, ওইখানে নাম দিলেন যে 40 দিন একাধারে নামাজ পড়ে আসি, 40 দিন একসাথে থাইকা আসি, 40 দিন আল্লাহর কালাম শিখা আসি। আরে আল্লাহর কালাম কি শিখবো? বাড়িতে বসে থাকলে কি আল্লাহর কালাম শিখা হবে? শিখা হবে না, আল্লাহর কালাম শিখতে হবে। এজন্য মোহতারাম হাজিরিন, যদি আল্লাহর কালাম শিখে, তাহলে কি একটা ছোট্ট একটা মিসাল দেয়। ভারতের মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন না? অনেকে শুনছেন?
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ৫৫ বছর বয়সে একজন কারি সাহেব তিনি উল্লেখ করলেন, কিতাবের মধ্যে আছে, মেশকাত শরীফের মধ্যে, মেশকাত জামাতের মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দেন, সবাই বলেন আমিন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা উল্লেখ করেন কিতাবের মধ্যে, যে একদিন এক ভারতের মধ্যে এক মূর্খ এলাকা, ওই এলাকার মধ্যে কোন ধরনের বাংলা জানে না, ইংলিশ জানে না, আরবি জানে না, একবারই মূর্খ থাকা অবস্থায় উনি কিতাবের মধ্যে উল্লেখ করেন এমন ভাবে যে ওই এলাকার একজন লোক মারা গেছে, ওই এলাকার লোক একজন মারা গেছে। মারা যাওয়া মাত্র তো জানাজার পড়ানোর মতন, গোসল করানোর মতন, কাফন দাফন করার মতন কোনো লোক নাই, কোনো হুজুর নাই। 3 দিন পার হয়ে গেছে। এখন সন্তান চিৎকার করে কান্না করে, জামার বাপটারে কেমনে গোসল করাইব, কেমনে কাফন পরাইব, কেমনে দাফন দিব, কিছুই তো জানি না। তো ঠিক আছে, তার ছোট বোন বলতেছে, ঠিক আছে তুমি রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইবা, রাস্তার কিনারা মাত্র দাঁড়ানো মাত্র দেখবা একজন যদি কোনো হুজুর টুজুর আয়ে, মাথার মধ্যে যদি কোনো টুপিদারি লোক থাকে তাহলে নিয়ে আসবে। ঠিক আছে, সকালবেলা রাস্তার কিনারার মধ্যে যাবে। রাস্তার কিনারার মধ্যে যাওয়া মাত্র দেখে একজন লোক সাইকেলের প্যান্ডেলে কইরা, প্যান্ডেল মারতে মারতে একজন লোক আসতেছে। তখন সামনে গিয়া দাঁড়াইছে, ওই হুজুর বলতেছে যে, হে যুবক, তুমি কি ডাকাত নাকি? যুবক বলতেছে যে হ্যাঁ আমি ডাকাত, কিন্তু আপনার জিনিস আপনার ক্ষয় করার মতন আমি ওই ডাকাত না। বলতেছে তাহলে তুমি কোন ডাকাত? হুজুর, আমার আব্বা 3 দিন যাবত মারা গেছে, আমি আমার আব্বার দাফন দিব কেমনে আমি জানি না, কাফন দিব কেমনে আমি জানি না, জানাজার পড়াবো কেমনে আমি জানি না। হুজুর বলতেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখতেছে, আচ্ছা ঠিক আছে, আমার তো আর 1 ঘন্টা সময় বাকি আছে। উনি অফিস করে, চাকরি করে, ঠিক আছে গেছে। যাওয়া মাত্রই যে গাছল দিছে, কাপড় দাপড় সব কিছু করছে, মাটি দিছে। তো ওই দিন হুজুর গেছে, দেহে ম্যানেজাররা সবাই উপস্থিত থাকা, তো সবার আইডি কার্ড চেক করতেছে। আইডি কার্ড কি করতেছে? চেক করতেছে। হঠাৎ করে তার পকেটে হাত দিছে, দেহে আইডি কার্ড নাই। তার পকেটে হাত দিছে, দেহে আইডি কার্ড নাই। উনি চিন্তা করতেছে যে আইডি কার্ডটা কোথায় ফেলছি, আইডি কার্ডটা কোথায় রাখছি, এইগুলা বলে বলে আর করতেছে। এক সময় মনে হয়েছে যে আমার আইডি কার্ডটা যে ওই কবরের মধ্যে পড়ে গেছে, এমন একটা চিন্তা করতেছে যে কবরের মধ্যে হয়তো বা পড়ে গেছে। পড়ে যাওয়া, তো ওই লোক আবার আসছে, সাইকেল দিয়ে আবার আসছে। আসার পরে সমস্ত এলাকাবাসীকে ডাকছে, যে এলাকাবাসীরা তোমরা শোনো, জানো আমার একটা কাজ হয়েছে, যে আমার আইডি কার্ডটা কবরের মধ্যে রেখে গেছি, পড়ে গেছে, এখন কি আমি ওই আইডি কার্ডটা তুলতে পারি? সে সমস্ত এলাকাবাসীরা কি করছে, বলছে হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের উপকার করছেন, এখন আপনি তুলতে পারেন। শরীয়তের মাসআলা অনুযায়ী যদি লাশের সাথে যদি কোনো ধরনের বা যে কোনো ধরনের কাজ থাকে, তাহলে কবর থেকে ওই কবর খোঁজা করা জায়েজ আছে শরীয়তের মাসআলা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের যে
পরে ওই লোকটা কবর খুঁজছে, খোদার পরে দেখতেছে যে কবর থেকে এমন সুন্দর গ্রান বাড়িতেছে। আর কবরের মধ্যে যখন খুলছে দেখে কবরের মধ্যে ফুল দিয়া ভরপুর হয়ে গেছে। ফুল দিয়া কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে। এখন ওই লোকটার কৌতূহল থাকলো যে এই লোকটা কি ভালো বড় পেশাব ছিল নাকি, বা এই লোকটা কি আমল করতো, বা এই লোকটা কি হালতে চলতো, এমন ভাবে চিন্তা শুরু হয়ে গেছে। চিন্তা শুরু হয়ে যাওয়া মাত্রই উনি তার সন্তানদেরকে ডাক দেন, এই সন্তানরা শোনো, তোমার বাপ কি আমল করতো? তোমার বাপ কি হাফেজ ছিল না আলেম ছিল? তোমার বাপ না কোনো বুজুর্গ ব্যক্তি ছিল? তার ছেলে বলতেছে যে হুজুর, আমার বাপ কোনো আলেম ছিল না, আমার বাপ কোনো হাফেজ ছিল না, আমার বাপ কোনো বুজুর্গ ছিল না, আমার বাপ কোনো আলেম ছিল না। এক পর্যায়ে আমি জানি না, আমার ঘরে বোন আছে, ওই বোন জানে। ঠিক আছে, চলো তোমার বোনের কাছে যাইয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বোন আমার, আপনি কি বাড়িতে আছেন? বলতেছে হ্যাঁ। কি হয়েছে? তোমার বাবার কবর থেকে এত সুন্দর গ্রান আসতেছে, কবর যখন খুললা তখন দেখলাম কবরের ভিতরে এত ফুল। তোমার বাপ কি হাফেজ ছিল না আলেম ছিল না বুজুর্গ ছিল না বিশ্বাস ছিল? বলতেছে আমার বাপ কোনো হাফেজ ছিল না, আমার বাপ কোনো আলেম ছিল না, আমার বাপ কোনো বুজুর্গ ছিল না, আমার বাপ কোনো বিশ্বাস ছিল না। হ্যাঁ, আমার বাপ একটা কাজ করতো, সকালবেলা যখন সকাল হইতো আমার বাপ একটা তক্তার উপর একটা বই রাখা ছিল, ওই বইটা রেখে রেখে সুন্দরভাবে হাত মুখ ধুয়ে ওই বইটাকে সুন্দরভাবে পরিষ্কার করতো। তো আবার যখন কাজ শেষ করে আবার যখন সন্ধ্যাবেলা আসতো তখন আমার বোন, তখন আমার বাপ আবার হাতটা সুন্দর করে ধরে আমার বাপ ওইগুলা ধরে ধরে বলতো, হাযা কালামুল্লাহ যালিকাল কিতাব, এটাই আমার মাওলার কালাম, এটাই আমার আল্লাহ তাআলার সত্য কালাম। এইগুলা দইরা কান্নাকাটি করতো, তখন এক পর্যায়ে ওই হুজুর ওই বইটা নামাইছে, নামানোর পরে দেখে যে এটা তো দুনিয়ার কোনো বই না, এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন পড়বে, এই আল কোরআন শিখবে, তাহলে আপনার দুনিয়াতেও এই বললাম না যে মুমিন বান্দা হইতে পারবে। এজন্য মুমিন বান্দা হইতে আমরা সকলে রাজি আছিলাম। আমরা যারা বুড়া হয়ে গেছি আমরা কি করব? আমাদের যে নাতি আছে বা পতি আছে তাদেরকে মাদ্রাসা দিব, আমরা কি পড়তে পারবো না। এজন্য আর যারা আছে তাবলীগ সিল্লা দিবেন, আরে নামাজ তো শিখতে হবে, আগেই তো মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি, নামাজের হিসাব আগে দেওয়া হবে। আল্লাহ তাআলা আগে কিসের হিসাব নেবে? নামাজের হিসাব। এজন্য আযান হয়। এজন্য আমরা যখনই কোনো নাস্তিক মুরতাদ, যখনই কাফের মুশরিকরা যখনই পায়খানা করবে, ইসলামের দুশমনী করবে, তখন তাদেরকে ফলো করা যাবে না, তাদের বিপক্ষে বলবে। জন্য আরেকটা কথা, নবীদের গোলামের কোনো চিন্তা নাই, নবীদের গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমরা সকলে রাজি আছি তো? নবীজির গোলাম হইতে রাজি আছি না? নবীজির সুন্নাত করতে রাজি আছি না? নবীজির যে সুন্নাত আছে সমস্ত সুন্নাত
সুন্নাত করলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাত আদায় করবে, এই এক সুন্নাতের কারণে যতক্ষণ না পর্যন্ত ওই লোক জান্নাতে যাবে, ততক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না।